নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে ফিরে আসা। ঠিক এই সময় এই দিন আপনারা যে অনুষ্ঠানটি ভীষণভাবে অপেক্ষায় থাকেন, সেই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের জীবন নিয়ে আমরা একটা ভীষণ দুশ্চিন্তার আমাদের সর্বক্ষণ ঘিরে থাকে যে কী হবে, কী হলে ভালো হয়, বা জীবনের যে কোনো সমস্যা যখন আমাদেরকে ভীষণভাবে ঘায়েল করে, পর্যুদস্ত করে, বা তখন আমরা কিন্তু ভীষণভাবে আমরা তখন নানান দুশ্চিন্তার ছাপ আমাদের মধ্যে পড়ে। কীভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো, এবং কিছু অশুভত্বের ফলে, গ্রহের ফলে আমাদের জীবনে কিন্তু নানান বাধা বিঘ্ন এবং জীবনে চলার পথটা নানানভাবে থমকে যায়, এবং নানান আমাদের অপূরণ থেকে যায়। কিছু আমাদের স্বপ্ন থাকে, আমাদের কিছু প্রত্যাশা থাকে, সেগুলো যখন পূরণ হয় না তখনই কিন্তু আমাদের জীবনেও নানানভাবে আমরা চলতে ফিরতে বা আমাদের চলার পথটাও কিন্তু অনেকটা তখন কঠিন হয়। তা সেই কঠিন জীবন থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন? যদি একজন প্রপার গাইডলাইন্স পান বা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স পান, তাহলে মনে হয় ভালোই থাকবেন। এই আশ্বাস, এই ভরসা এবং এই আস্থা নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। তখন আমাদের সঙ্গে যেই ব্যক্তিত্বকে সঙ্গে পাই, তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু আমার বলতে হয়। যিনি কিন্তু জ্যোতিষ সম্রাট এবং মাতৃ সাধক এবং আধ্যাত্মিক জগতের মানুষ। তার সঙ্গে তিনি কিন্তু একজন বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, এবং তার সঙ্গে একাধিক স্বর্ণপদকে ভূষিত সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। ঠিকই ধরেছেন, শ্রী বিমল মুখার্জি মহাশয়। আজ তার কাছে আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, তার কারণ আমরা প্রত্যেকটি এপিসোডে কিন্তু একটু নতুনত্ব রাখছি। তখন আমাদের কিভাবে আমাদের যে 9টি গ্রহের প্রভাবের ফলে আমাদের জীবনে কি আসতে পারে বা কি হবে, সেটা নিয়েই কিন্তু আমাদের আলোচনা চলছে। আজ কিন্তু আমরা আলোচনা রেখেছি বৃহস্পতি গ্রহ নিয়ে। এই বৃহস্পতি গ্রহের প্রভাবে আমাদের জীবনে কি হতে পারে বা কি হবে, বা কোনো নেগেটিভিটি বা পজিটিভিটি কি থাকুক না কেন, সেগুলো কিন্তু সুন্দরভাবে তিনি কিন্তু ব্যাখ্যা করবেন, ব্যক্ত করবেন। আসুন আমরা সেই মানুষটিকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলব। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। হ্যাঁ, বলো। যেটা নিয়ে প্রথমেই কিন্তু আমি বললাম স্যার, যে এই যে আমরা আমাদের তো 9টি গ্রহ এবং 2টি ছায়া গ্রহ রয়েছে, 27টি নক্ষত্র রয়েছে। এই যে গ্রহগুলো কিন্তু আমাদের ভীষণভাবে পরিচালিত করে, অর্থাৎ আমাদের জীবন পথটাকে কিভাবে স্মুথ হবে, কিভাবে কঠিন হবে, সব কিছুকে সে কিন্তু একটা সুন্দরভাবে তাদের একটা কানেকশন থাকে, তবেই কিন্তু আমরা শুভত্ব জায়গাটাকে তৈরি করতে পারি। আজকে যখন আপনাকে আমরা সঙ্গে পেয়েছি, আজকে কিন্তু আমরা একটু জানবো বৃহস্পতি গ্রহের প্রভাবে আমাদের জীবনে নাক্ষত্রিক দিক থেকে হতে পারে, বা আমাদের যেই যেই মানে সম্বন্ধগুলো থাকে, সেইগুলোকে, সেই সম্পর্কটাকে কিভাবে কানেকশনটা ভালো রাখা যায়, শুভত্বগুলো থাকে, আমরা সেটা যেমন জানবো, এবং যদি কোনো খারাপ কিছু থাকে সেটাও আপনি কিন্তু আমাদেরকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে বৃহস্পতি আমাদের জন্মছকে খুবই পজিটিভ গ্রহ, ঠিক আছে, সবচেয়ে পজিটিভ গ্রহ, ঠিক আছে। তো আমাদের এই জন্মছকে যাদের জন্মছকে যদি বৃহস্পতি শুভভাবে থাকে, ঠিক আছে, স্ট্রং হয়, মজবুত হয়, ঠিক আছে, সেক্ষেত্রে সবসময় ভালো ফল দেয়, মানে সব দিক থেকে ভালো, ঠিক আছে। তো এই বৃহস্পতি শুভ আছে কিনা বা অশুভ আছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনাটা করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আগে প্রথমে বলি, বৃহস্পতি যার হলো, বৃহস্পতি অ্যাকচুয়ালি হলো কিন্তু দেবগুরু, ঠিক আছে। তো এই বৃহস্পতি যদি শুভ থাকে তাহলে মানসিকতা শুভ হবে, জ্ঞান বুদ্ধি অনেক বেশি থাকবে, ঠিক আছে। এবং বৃহস্পতি যদি শুভ হয়, সেক্ষেত্রে জাতক বা জাতিকা ওই সৎ পথে উপার্জনের একটা রাস্তা পাবে, ঠিক আছে। সৎ পথে কোনো অসৎ কাজ করবে না, বা অসৎ কাজ করতেও দেবে না, ঠিক আছে। এটাই হচ্ছে বৃহস্পতির একটা পজিটিভ প্রভাব, ঠিক আছে। আর বৃহস্পতি অ্যাকচুয়ালি হচ্ছে কি বলতো, উন্নতি সহায়ক গ্রহ, মানে
সব কিছু উন্নতির মূলে কিন্তু এই বৃহস্পতি। বৃহস্পতি যার ভালো তার সব দিক কিন্তু অ্যাকচুয়ালি মোটামুটি সব দিকই ভালো, ঠিক আছে। আর আবার ক্ষেত্রে ধরো বৃহস্পতি হচ্ছে বিবাহকারক গ্রহ, ঠিক আছে। আমরা অনেক সময় শুনে থাকি যে ধরো বৃহস্পতি যে কোনো জাতিকার ক্ষেত্রে বিবাহের কারক হচ্ছে বৃহস্পতি, আর জাতকের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে শুক্র। কিন্তু আমার তো মনে হয় যে দুটো এই বৃহস্পতি আর শুক্র দুজনে মিলেই হচ্ছে একটা বিবাহের বিবাহের কারক, ঠিক আছে। এবার তোমাকে এটুকু আমি বলতে পারি যে যারা এই ধর্ম নিয়ে দেখবে তুমি থাকে, তারা কিন্তু এই বৃহস্পতি শুভ পজিটিভিটির জন্যই কিন্তু ধর্ম নিয়ে ধর্মযাজক যারা আর কি, এই ধর্ম প্রচারক যারা করে প্রচার করে, তাদের কিন্তু বৃহস্পতি কিন্তু জন্মছাটে খুবই ভালো হওয়া যায়, খুব মজবুত, ঠিক আছে। আর বৃহস্পতি যদি যার অশুভ থাকে, তার আমি যে কথাগুলো বললাম ঠিক তার উল্টোটা হবে, মানে অসৎভাবে পয়সা ইনকাম করবে, ঠিক আছে, মিথ্যা কথা বলবে, প্রতারণা করবে, ঠিক আছে। এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু তোমার ওই যদি বৃহস্পতি জন্মছাটে অশুভ থাকে, খারাপ থাকে, সেক্ষেত্রে এই জিনিসগুলো হবে, ঠিক আছে। আর এবার কিন্তু আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তোমার বৃহস্পতি যদি জন্মছকে অশুভ থাকে, তাহলে কিন্তু ওই বিপরীত লিঙ্গ যে আছে, বিপরীত লিঙ্গ থেকেও প্রতারিত হবে। বিপরীত লিঙ্গ যে আছে, বিপরীত লিঙ্গ থেকে প্রতারিত হবে। আর তোমার বৃহস্পতি যদি শুভ থাকে, সেক্ষেত্রে বৃহস্পতির যে সব ব্যবসাগুলো হয়, যেমন ধরো তোমার ওই যে ফাস্টফুডের ব্যবসা, মিষ্টির দোকান, তারপরে তোমার ওই মুদিখানা, এই সেই ব্যবসাগুলো কিন্তু বৃহস্পতি ক্ষেত্রে ভালো ব্যবসা করতে পারে। আর কর্ম ব্যাপারটা হচ্ছে যাদের টিচার বা টিউশনি করে বা বইয়ের ব্যবসা, টিচিং লাইন যেটা আর কি, জ্ঞান প্রদান করা আর কি, জ্ঞান প্রদান করা, এটা কিন্তু এই বৃহস্পতির কর্মের একটা শুভত্বের ফল, ঠিক আছে। আর এবার আমি তোমাকে বলবো যে বৃহস্পতি দুটো রাশিতে অবস্থান করে, জন্মছকে বৃহস্পতি দুটো রাশিতে অবস্থান করে। একটা হচ্ছে তোমার ধনু রাশি, আর একটা হচ্ছে মীন রাশি, ঠিক আছে। এই যে 12টা রাশি আছে, 12টা রাশির মধ্যে দুটো রাশিতে বৃহস্পতি অবস্থান করে, সেটা হচ্ছে একটা হচ্ছে ধনু রাশি, একটা হচ্ছে মীন রাশি। তো এই ধনু রাশি আর মীন রাশি অধিপতি গ্রহ হচ্ছে তোমার বৃহস্পতি। তার মানে তাদের ক্ষেত্রে তাহলে গুড এফেক্টটা দেখা যাবে? অবশ্যই তো, অবশ্যই গুড। আমি তো পরপর বলবো। তার আগে আমি তোমাকে এটুকু বলবো, আর একটা ব্যাপার হচ্ছে যে বৃহস্পতি কর্কটে উচ্চ, কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চ, ঠিক আছে, এবং কর্কট রাশিতে খুব ভালো ফল দেয় ওই জন্য, ঠিক আছে। আর মকর রাশিতে বৃহস্পতি কিন্তু নিচুস্থ, তো সেক্ষেত্রে মকর রাশিতে বৃহস্পতি থাকলে শুভ ফল আশাই করা যায় না, ঠিক আছে। এই হচ্ছে মেন হচ্ছে, এইগুলো হচ্ছে জানতে হবে যে মানে আমি যেভাবে বলছি, ধরো কেউ যদি মনে করে তার জন্মছাটে যদি দেখে যে বৃহস্পতি কোথায় আছে, মোটামুটি সে বুঝতে পারবে তার বৃহস্পতি নেগেটিভিটি আছে না পজিটিভিটি আছে, ঠিক আছে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার লগ্নে বৃহস্পতি থাকলে কি হতে পারে, বা দ্বিতীয় কি হতে পারে, তৃতীয়, এই যে 12টা যে আমাদের ভাব আছে, এই 12টা ভাব নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। তো এই লগ্নে যদি বৃহস্পতি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে জাতক তো খুব মানে সৎ প্রকৃতির হবে, মানে দেখতে তো তার ভালো হবে, একটু ফ্যাটি টাইপের হবে, হেলদি টাইপের হবে, ঠিক আছে। কিন্তু কথাবার্তায় খুবই মার্জিত ভাব, কথাবার্তা বলো বা সব দিক দিয়ে তার একটা চেহারায় যে সৎ একটা মানুষ, যে ভালো মানুষ, সেটা কিন্তু তার চেহারা দেখলে বোঝা যাবে। যে মানে আকার আকৃতি দেখলে মানুষের মধ্যে একটা সন্তুষ্টতা আসবে, যে বৃহস্পতি একটা বিরাট ব্যাপার। এটা লগ্নে, লং বলে যেটা মানে মেন জিনিস, মোটামুটি ধরো আমি যদি বলি যে মেষ লগ্ন,
কালপুরুষের যদি লগ্ন হিসেবে নিয়ে ধরি তো মেষ লগ্নে আছে, সেই মেষ লগ্নে যদি বৃহস্পতি থাকে সেক্ষেত্রে কিন্তু ওই আমি তোমাকে বললাম যে জাতকের লগ্নে বৃহস্পতি থাকবে তার কিন্তু তোমার চেহারায় যে এফেক্ট পড়বে সেটা দেখে মনে হবে খুব সৎ প্রকৃতির লোক এবং মানুষ তাকে মানে ইয়েও করবে, হ্যাঁ একদম এইরকম ধরনের হবে, ঠিক আছে, তবে একটু হেলদি টাইপের হবে, ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয়ের জায়গা, দ্বিতীয় হচ্ছে আমাদের ধনভাব, সঞ্চয়ের জায়গা। তো সেক্ষেত্রে দ্বিতীয়তে বৃহস্পতি যদি থাকে, বুঝতে পেরেছো, সেক্ষেত্রে হচ্ছে তোমার খুব একটা খুব মানে মানুষের সঙ্গে কথাবার্তাটা এত সুন্দরভাবে মধুরভাবে বলবে, তার মানে সম্পর্কটা মানুষের সঙ্গে খুব ভালোভাবে থাকবে, ঠিক আছে। তার সেভিংস কিন্তু খুব ভালো করার চেষ্টা করবে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে এই বৃহস্পতি হচ্ছে সোনার মানে সোনার কারকও বলতে পারো, বুঝতে পেরেছো। তো দেখবে বৃহস্পতি যাদের ভালো তারা সোনার কেনার দিকে ঝোঁক থাকে, ঠিক আছে। তো এই দ্বিতীয় যারা তোমার যাদের বৃহস্পতি থাকবে তারা কিন্তু দেখবে ওই সোনার প্রতি একটু বেশি আকর্ষিত থাকবে, ঠিক আছে, এবং সোনার দিকে তারা বেশি কেনার দিকে এগিয়ে যাবে, ঠিক আছে। তবে মোটের ওপরে দ্বিতীয়তেও বৃহস্পতির খুব ভালোভাবে ইয়ে করবে, ঠিক আছে, থাকবে। তৃতীয় হচ্ছে তোমার মানুষ মানে তোমাকে কি বলতে ভাতা ভগ্নি বা ইয়ে মানে ভাই বোনের প্রতি যেটা কথাবার্তায় এত মার্জিত ভাব থাকে। তৃতীয়তে যদি যে বৃহস্পতি যখন থাকবে, ঠিক আছে, সে কিন্তু তোমাকে ওই বলতে পারি মানুষকে খুব তাড়াতাড়ি কথাবার্তায় একদম এত পোলাইটনেস থাকবে তার ভেতরে, মানে খুব সহজে তাকে আন্তরিকতা দিয়ে একদম জড়িয়ে ফেলবে আর কি। এটা হচ্ছে তৃতীয় একদম বৃহস্পতি থাকলে এটা হবে, ঠিক আছে। আচ্ছা, চতুর্থে হচ্ছে মাতৃভাব, ঠিক আছে, চতুর্থ হচ্ছে মাতৃভাব। সেক্ষেত্রে চতুর্থে যদি বৃহস্পতি থাকে সেক্ষেত্রে ওই মায়ের সঙ্গে সম্পর্ক এতটাই ভালো থাকবে, মানে মা কিছু থাকবে মানে মাই সব আর কি, মাতৃভক্ত যাকে বলে আর কি, ঠিক আছে। সুতরাং মায়ের যদি ভক্ত হয় দেখবে মাকে যারা ভক্তি করে তারা সবকিছু পায়, সুতরাং এই কথাটাও তো আছে। তো সেক্ষেত্রে চতুর্থে বৃহস্পতি খুব ভালো ফল দেয়। চতুর্থে বৃহস্পতি মানে একেও বৃহস্পতির ওটা হচ্ছে তোমার উচ্চস্থ জায়গা কর্কট। সেক্ষেত্রে এই বৃহস্পতি যদি কর্কটে থাকে, ঠিক আছে, তোমার খুব মানে তোমাকে আমি বলতে পারি খুব ভালো ফল দেয়, ঠিক আছে। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? আচ্ছা, বলুন আপনার নাম, জন্ম তারিখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 1997 12 এপ্রিল। আচ্ছা, সময়টা বলতে হবে। 12 এপ্রিল দুপুরবেলা 1:30 মিনিট। আচ্ছা, দুপুর 1:30। দুপুর 1:30। হ্যাঁ ভাই বলো, কি বিষয় জানবেন? হ্যাঁ ভালো আছি, বলো। আচ্ছা আচ্ছা, বলো তুমি আজকে কি বিষয় নিয়ে জানতে চাইছো? বিয়ে নিয়ে জানবো আর কি, মানে দেখাশোনা চলছে, তিনটে দেখাশোনা হয়েছে, তো তিনটে দেখাশোনার মধ্যে মেয়ের বাড়িতে দেখে যাচ্ছে কিন্তু হচ্ছে না, বুঝলেন, মানে আটকে যাচ্ছে। হ্যাঁ, তো তোমাকে যে আমি বলেছিলাম তুমি মাঙ্গলিক আছো, সেই মাঙ্গলিকের প্রতিকারটা করিয়েছো? না, প্রতিকার কি করা হয়নি, আপনি বলেছেন। হ্যাঁ, তোমাকে আমি আগের বারে যে বলেছিলাম যে তুমি মাঙ্গলিকের প্রতিকারটা করিয়ে নেবে, তুমি তো পুরোপুরি পূর্ণাঙ্গ মাঙ্গলিক আছো, তোমার বিবাহের মানে সব সময় বাধা থাকবে, ঠিক আছে, দেখবে পুরো ঠিকঠাক হয়ে গেছে, তারপরেও হয়ে কাছে এসে একদম দিন ঠিক হওয়ার আগে দেখবে কেটে গেছে, মানে বিয়েটা ভেঙে গেছে, একদম ভেঙে যাবে। হ্যাঁ, এবং সেটাই তোমার সঙ্গে হচ্ছে। এর আগেবারেও আমি তোমাকে আমি প্রথমে ততটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন সেটা বুঝতে পারছিলাম, হাড়ে বুঝতে পারছি। তোমাকে তুমি আগেবারও ফোন করেছিলে জানার জন্য, শুধু জানলে হবে না ভাই,
তোমার একেবারে সেই কার্যটা করতে হবে। মাঙ্গলিকের না না, শুধু এখানে ফোন নয়, তুমি আমাকে এরপরে এমনি রাত্রিবেলাও ফোন করেছিলে একদিন, তোমার সঙ্গে কথা হলো, সবকিছু হওয়ার পরও তুমি শুধু তো, হ্যাঁ ফোন করলে তো ভাই হবে না, তোমাকে ফোন করে তোমাকে জিনিসটাকে তো প্রতিকার করাতে হবে। তুমি পুরোপুরি মাঙ্গলিক, তোমাকে যেটা বলেছিলাম তুমি সেটা করেছিলে? হনুমান চালিসা পড়েছিলে? হনুমান চালিসা পড়তে? পড়তাম বলতে আমি ওই 4-5 দিন মতো পড়েছিলাম, তারপর আর পড়িনি। তাহলে তো হবে না ভাই, এটাকে তো কন্টিনিউ, তুমি যদি প্রতিকারও করো, তুমি ধরো প্রতিকার করলে, কবচ পড়লে, তারপরেও কিন্তু তোমাকে এই জিনিসগুলো কন্টিনিউ করে যেতে হবে, এই যে অবশ্যই, নাহলে কিন্তু তোমার এই প্রতিকার, তুমি পুরোপুরি প্রতিকার পাবে না, প্রতিকারের ফলটা পাবে না, ঠিক আছে? মঙ্গলের প্রভাবটা থেকে, মঙ্গলের প্রভাব যেটা থাকে সেটা থেকেই যাবে, ঠিক আছে? তোমার এখন অনেক বয়স কম, ঠিক আছে? তুমি তোমার, হ্যাঁ তুমি আমার চেম্বারে একবার দেখা করো। তুমি কোথা থেকে ফোন করছো? তুমি কোথা থেকে ফোন করছো? আমি মেচেদা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আমি অ্যাড্রেস গুলো জানিয়ে দেবো। ওনার মানে মেচেদাতে মানে হয় না না, মেচেদায় আগে আমার ছিল, এখন মেচেদা আমি বন্ধ করেছি। ও না না, তুমি ওই শিয়ালদায় চলে এসো বা আমার চন্দননগরেও চলে এসো, বুঝেছো? ঠিক আছে, ওটা কাছাকাছি হবে, তুমি পৌঁছে যাও। বা অনলাইন কনসালটেন্সিও আছে, তুমি সেখানেও তুমি রাত্রিবেলা এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে কথা বলে অনলাইন কনসালটেন্সিতেও তুমি করে নিতে পারো, ঠিক আছে? প্রতিকার করে নিতে পারো, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আরো ডিটেইলস জানতে হলে অবশ্যই তার চেম্বারে আসতে হবে, এবং এছাড়া ফোনের মাধ্যমে অনলাইন কনসালটেন্সির ব্যবস্থাও তিনি রেখেছেন। সব রকম ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র কষ্ট করে আপনাদের আসতে হবে। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। আজকে আমাদের যে গেস্ট শ্রী বিমল মুখার্জি মহাশয় উপস্থিত হয়েছেন, জ্যোতিষ আলোয় তিনি কিন্তু একেবারে মানুষকে আলোর পথ দেখান। সেটা আপনাদের নতুন না, যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে এটাই আমার বলা। চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি। সোমবারে শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, এবং মঙ্গলবারে ব্যারাকপুরে পাচ্ছেন, এবং রবিবার পাচ্ছেন চন্দননগরে। এই জায়গাগুলো আপনারা একটু লিখে রাখুন এবং নোট ডাউন করে রাখুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এছাড়া অনলাইন প্রেডিকশন ব্যবস্থাও তিনি রেখেছেন, এবং সেই প্রেডিকশন যদি তিনি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আমি ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। বুকিং নাম্বার বলে যেই নাম্বারটি লেখা রয়েছে 8100684023, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনি ডিটেলসটা জেনে যাচ্ছেন, এবং কোথায় আসতে হবে, কি আসতে হবে, বৃত্তান্ত জানার জন্য অবশ্যই কিন্তু স্যারের সাথে আপনার কথা বলতে হবে। আমরা আবার একটু আলোচনায় হচ্ছে, আমার চতুর্থ ঘর পর্যন্ত বললাম, এবার পঞ্চম ঘরটা হচ্ছে তোমার সন্তান ঘর, বুঝতে পেরেছো? সন্তান ঘর বা এডুকেশন ঘর, ঠিক আছে? এইখানে যদি তোমার ওই বৃহস্পতি খুব শুভভাবে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ছোটবেলা থেকে দেখবে লেখাপড়ায় ভালো মানে মন থাকে বাবা, এবং খুব ভালো লেখাপড়া হবে, এবং অনেক বড় পর্যন্ত লেখাপড়ার দিকে তার মন থাকবে। আর অশুভ যদি থাকে তাহলে তো ব্যাপারটা আর মানে বিপরীত দিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই বৃহস্পতি পঞ্চম ঘরে প্রেম কারক গ্রহ, ঠিক আছে? প্রেম কারক গ্রহে যখন প্রেম এসে ব্যাপার তখন থাকে, অ্যাকচুয়ালি বৃহস্পতি কিন্তু প্রেমটাকে বৈধতা দেয় না, বিয়েটাকে, পুরো পূর্ণাঙ্গ বিয়েটাকে বৈধতা দেয়, ঠিক আছে? এইটা কিন্তু একটা মস্ত বড় বৃহস্পতির একটা বিরাট বড় জিনিস, ঠিক আছে? আর ষষ্ঠটা হচ্ছে শত্রুঘর, ঠিক আছে? শত্রুঘর, এই ষষ্ঠেতে বৃহস্পতি যদি অশুভভাবে থাকে, যতই গুপ্ত শত্রু থাকে তার কিচ্ছু করতে পারবে, ঠিক আছে? আর যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু এই যে রোগ ভোগ সবসময় লেগেই থাকবে, সমস্ত ক্ষেত্রে রোগ ভোগ লেগে থাকে। আর সপ্তম ঘরটা হচ্ছে বিবাহ ঘর, ঠিক আছে? সে কিন্তু বৃহস্পতি তোমার নিজে যখন মানে যে ঘরে, সপ্তম ঘরে বৃহস্পতি যদি নিজে বসে থাকে, যে ফলটা দেবে, সেক্ষেত্রে কিন্তু ওই বৃহস্পতি যদি অন্য ঘরে বসে বৃহস্পতিকে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু বৃহস্পতিতে সপ্তম ঘরে যে অশুভ গ্রহটা থাকে, হ্যাঁ, তাকে কিন্তু তোমার অসুবিধে হয় না, মানে বৃহস্পতি কাটিয়ে দেয়, সমস্ত অশুভ জিনিসগুলোকে কাটিয়ে দেয়। আমরা আরো এই বিষয়ে আরো জানবো আমরা পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই। তখন আপনারা অনুষ্ঠানটি দেখছেন সোম মঙ্গল বুধ বৃহস্পতি বিকেল 5টা 25 অনুষ্ঠানটি দেখেন। আবার একটি নতুন বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।